ওয়েলকাম বন্ধুরা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব সেন্সাসের যে আইন আছে, অর্থাৎ ভারতের জনগণনা আইন 1948 সালে যে আইনটা তৈরি হয়েছিল, সেখানে নাগরিকদের কর্তব্য, দায়িত্ব পালন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ ধারাগুলি আছে সে সম্পর্কে একটু আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, এই আইন সম্পর্কে একটু জেনে নিই। প্রথম আমরা জানব ধারা 8 সম্পর্কে, অর্থাৎ সেকশন 8। সেকশন 8-এ যেটা বলা আছে যে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর দেওয়ার বাধ্যবাধকতা। এনুমারেটররা যখন কোনো জনগণের বাড়িতে যাবে তখন সেই জনগণের কর্তব্য হবে, অর্থাৎ তাকে তার প্রশ্নের উত্তর দিতেই হবে। এই ধারাতে বলা হয়েছে জনগণনা আধিকারিক নির্দিষ্ট এলাকার সমস্ত ব্যক্তিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে প্রয়োজনীয় প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে পারবেন। অর্থাৎ সেন্সাসের যে গ্যাজেট নোটিফিকেশন, সেই গ্যাজেট নোটিফিকেশনে যে সমস্ত প্রশ্নগুলো করার অনুমতি দিয়েছে কেবলমাত্র সেই সমস্ত প্রশ্নগুলো করবেন। এছাড়া নাগরিকদের কি দায়িত্ব আছে, তাদের কি কাজ, সে সম্পর্কেও বলা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে নাগরিকদের জন্য এটি বাধ্যতামূলক যে জনগণনা কর্মীরা যে সমস্ত প্রশ্ন করবেন তার সঠিক ও সত্য তথ্য দিয়ে উত্তর দেবেন। তো এই ছিল 8 নম্বরের, অর্থাৎ ধারা 8-এর সমস্ত কিছু নিয়ম। এবং ধারা 9-এ যেটা বলা হয়েছে সেটা হলো প্রবেশের অধিকার এবং নম্বর দেওয়ার অনুমতি। যদি এনুমারেটর আপনার বাড়ি যায় তাহলে আপনাকে এনুমারেটরকে বাড়িতে ঢুকতে দিতে হবে, এটা বলা আছে। এবং এনুমারেটর যখন আপনার বাড়ির দেওয়ালে কোনো কালি হোক, কোনো প্রিন্টের মাধ্যমে বা এখনকার যে মার্কারি পেন আছে সেই মার্কারি পেন দিয়ে কোনো কিছু লিখতে চাইলে, অর্থাৎ বাড়ির নম্বর লিখতে চাইলে বাড়ির নম্বর লিখতে দিতে বাধ্য। যদি না দেই তাহলে তার সম্পর্কে যে শাস্তি আছে সেই শাস্তি হলো 1 বছরে 3 বছরের জেল অথবা 1000 টাকা জরিমানা। তো বন্ধুরা, এর পাশাপাশি আরও কিছু আছে, যেগুলো হলো যে বাড়ি চিহ্নিত করার জন্য বা নম্বর দেওয়ার জন্য যে প্রয়োজনীয় সহযোগিতা সেটা জনগণকে করতে হবে। তো বন্ধুরা, এটা গেল 9 নম্বর ধারার সমস্ত কিছু। এবং 11 নম্বর ধারাতে যেটা বলা আছে সেটা হলো জনগণনা আইন অমান্য করলে বা সহযোগিতায় বাধা সৃষ্টি করলে শাস্তির কিছু বিধান রয়েছে। যেমন জনগণনার কাজে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তথ্য দিতে অস্বীকার করলে বা মিথ্যা তথ্য দিলে, জনগণনা আধিকারিকদের দায়িত্ব পালনে বাধা দিলে, কোনো জনগণনা কর্মী নিজের দায়িত্ব পালনে অবহেলা করলে বা বেআইনিভাবে তথ্য ফাঁস করলে তার একটা শাস্তির বিধান আছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন জনগণনার সময় এনুমারেটর কোনো তথ্য প্রকাশ করবে না, অর্থাৎ জনগণ তারা যে প্রশ্নের উত্তর দেবে এবং এনুমারেটর যে প্রশ্ন করবে সেই সব প্রশ্নেরই উত্তর দেবে। এছাড়া এই ধারার অধীনে দোষী সাব্যস্ত হলে জরিমানা বা কারাদণ্ড বা উভয়ই হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন জনগণের ক্ষেত্রে এই সব আইনগুলো প্রযোজ্য আছে এবং এর শাস্তির বিধান আছে। এবার আমরা জেনে নেব আইনের 15 এবং 15A ও 15B ধারাতে যারা এনুমারেটর আছেন এবং সুপারভাইজার আছেন তাদের জন্য কি বলা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন ধারা 15, জনগণনার রেকর্ড উন্মুক্ত না করা এবং সাক্ষ্য হিসাবে ইনঅ্যাডমিসিবল হওয়া। বিষয়বস্তুটা হচ্ছে জনগণনার সময় সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখতে হবে। এই ধারা অনুযায়ী এনুমারেটররা সমস্ত তথ্যকে গোপন রাখবেন। জনগণনার রেকর্ড বা নথি সাধারণ মানুষ পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকে না এবং আদালতে কোনো আইনি কার্যধারায় বা সাক্ষ্য হিসাবে এই ব্যক্তিগত তথ্য ব্যবহার করা যায় না। এটি নাগরিকদের গোপনীয়তা রক্ষা করে। তো বন্ধুরা, এটা হলো 15 নম্বর ধারার কথা বা আইন। বন্ধুরা, 15A ধারাতে যেটা দেওয়া আছে সেটা হলো জনগণনা কর্মীদের
চাকরির সুরক্ষার স্বার্থ, অর্থাৎ শিক্ষক বা সরকারি কর্মচারীরা যখন জনগণনার দায়িত্ব পালন করেন তখন তাদের সেই সময়টিকে মূল চাকুরির বা দপ্তরের অন ডিউটি বা কার্যকাল হিসেবে গণ্য করতে হবে। আপনারা যদি দেখেন যে আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানে যদি আপনার অন ডিউটি না দেয়, আইন কিন্তু আপনার বলে দিচ্ছে আপনি অন ডিউটি পাবেন, কারণ সেন্সাস ভারতবর্ষের জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থেই করা। জনগণনার কাজে যুক্ত থাকার কারণে সংশ্লিষ্ট কর্মীরা তাদের পদোন্নতি, ইনক্রিমেন্ট বা অন্য কোনো পেশাগত এবং চাকুরির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন না। তো এ হলো 15A ধারার চাকুরিজীবীদের জন্য আইন। 15B এই ধারাতে বলা হয়েছে সৎ উদ্দেশ্যে গৃহীত কাজের আইনি সুরক্ষা। বিষয়বস্তুতে দেওয়া আছে জনগণনা কমিশনার ডিরেক্ট অফ সেন্সাস অপারেশনস। কোনো জনগণনা কর্মী বা সংশ্লিষ্ট স্টাফ যদি আইন বা নিয়ম মেনে সততার সঙ্গে এবং সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে থাকেন তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা, প্রসিকিউশন বা আইনি পদক্ষেপ নেওয়া যাবে না, কারণ তারা সৎ উদ্দেশ্যে এই কাজ করছেন, তার জন্য তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। এসব মামলাগুলি সাধারণত ফৌজদারি মামলা হয়। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার কিছু সমস্যা দেখা দিলে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব এরকম খবর নিয়ে।